মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। 90% যুবক আসলে সময় বিবি করার পরে ওই বিবির অধীনে চলে গো বুড়ে বাপটাকে। যদি একটুকু বাবা ঠান্ডার দিনে একটু জুতিয়া লাগে, বুড়ে বাপটা যদি একটা মাথার মধ্যে টুপি লাগে, বাবা একটা চাদর লাগে, ওই মাটা পায়ে চোট পড়লাই মা খালি পায়ে রাস্তায় চলে গো। তোর বিবির জন্য এত কিছু হয়, তোর ছেলেমেয়ের জন্য এত কিছু হয়। আল্লাহ বলো বান্দা আল্লাহ লিয়াবুদু, আমার ইবাদতের পরে, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। জান্নাত অত সহজ, অত সহজ জান্নাত বাবা। জান্নাত কোথায়? তুই এখন নিজের মাটা একটা ট্যাবলেট কিনে দিবে পাশে, একটা বাপটা একটা 100 গ্রাম তুমি আঙ্গুর কিনে দিতে পারো না। মা তো দুধের জন্য পাগল, বাপ তো দুধের জন্য পাগল, তুমি 1 লিটার দুধ খাওয়াইতে পারো না। আর বিবির জন্য নতুন বছরে 2025 সালের দিন দামি শাড়ি এনে দিতে পারো, যখন ঠিক না? ঠিক 2025 সালে নতুন বছর মার্কেট করে বেটির জন্য, জামাইয়ের জন্য, বউয়ের জন্য, কিন্তু বাবার জন্য মার জন্য মার্কেট হয় না, ঠিক না? ঠিক। জান্নাত অত সহজ না। দৌড়ি যায় মা, বারবার যায় ছেলের কাছে, বারবার যায়। ছেলে বলছে মা আমার রুমে আসো, যাও, কথা বলো না কেন মা? কইছে বাবা তুই বড় অফিসার মানুষ, বা তোর রুমে সবসময় মানুষ থাকে বাবা, আমি যে কথা বলবো তুমি যদি রাগ করো, আছে না? আই বুড়ি এখানে কে, ডিসিপ্লিন বোঝো না? বাবা আমাকে ভয় লাগে। ছেলে বড় আখিলেন, বড় বুদ্ধিমান, কইছে মা আমাকে খুলি বলো মা, মানুষ এসে এসে মা তোর থেকে তো মানুষ দাবি না মা, তুমি বলো, খালি পুঁজি মারি যাও, আমার রুমে দেখি যাও, মানুষ আমার কাছে থাকবে মা, তুমি আসবা, আমি মানুষকে বলে দেবো এটা আমার মা হয়। কইছে বাবা তুমি রাগ করবি না তো? কয় না, আমি এইবার আসলাম। বাবারে তুই ছোটকালে তোর আব্বা হারাইছো, তুমি তোমার আব্বার আদর ভালোবাসা পাও নাই। আমার জীবনে তোর ভালোবাসায় আমি দ্বিতীয় বিবাহ বসি নাই, আমার ছেলেকে কষ্ট দেব না। তোমার আব্বা যতটুকু সম্পত্তি ছেড়ে গেছে সব সম্পত্তি বিলীন করে দিয়ে তোমাকে লেখাপড়া করে দিয়ে আব্বা তো বড় চাকরি নিয়ে দিয়েছি, এতদিন পর্যন্ত তোমাকে রান্না বাড়া করি খোয়াইলাম আব্বা, আর আমি এই বুড়ে বয়সে তোকে রান্না বাড়া করি, তোর বন্ধু বান্ধবকে আমি এই জোগাড় দিতে পারি না, আমি একটা সুন্দর মেয়ে দেখি যাচ্ছি বাবা, ওই মেয়েটাকে বিয়ে করবা কি? ছেলে চমকে উঠছে, মা তুমি যদি পছন্দ করো মা আমি না কথা বলবো না মা, মা তুমি এখনই চুক্তিপত্র করো, বিয়ের তেমন মহনা চুক্তি করো। ছেলের কথা শুনিয়ে মা দিলেন, মা বিয়ে প্রস্তাব করে দেন, মহনা বান্ধি মেয়ে বাড়িতে আনলেন। ছেলে বড় খুশি হয়ে গেলেন, রে আমার মার পছন্দ নিয়মে রে আমি পছন্দ করব। হইলে বড় অফিসার মানুষ, বাড়ি অফিস যাওয়ার সময় সকালবেলা বিবির গায়ে হাত দিয়ে বলে, বিবি রে ও বিবি তুমি আছো শুধু আমার মার ভালোবাসায়, আমার মাকে যদি তুমি ভালোবাসা দিতে পারো আমি বড় খুশি হব রে বিবি। তুমি যদি আমার মাকে আদর করো আমি তোমাকে আদর করো। বিবি রে আমি যখন অফিসে যাব আমার মাটাকে তুমি যত্ন করবা, আমার মা নামাজি, আমার মা পরহেজগারি, আমার মা কোরআন তেলাওয়াত করে, আমার মা তাহাজ্জুদ গুজারি। বিবি রে আমি অফিস গেলে মার উজুর পানিটা দিও, মার গোসলের পানিটা জোগাড় করে দিও। বিবি আমার মা যদি তোর কথা খুশি হয়ে যায় আমি অফিস থেকে খুশি হয়ে যাও, বাড়ি আসি রে বিবি তো 2 গুণ বেশি আদর করবো। জোরে কোন সুবহানাল্লাহ। অফিস যখন চলে যায় বেঈমান বউ টিভি রুমে বসিয়ে যায়, যখন আজান শুরু হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, শ্বশুর কানে না মোত্তাকিন পরহেজগারি মেয়ের কানে যখন আজানের আওয়াজ হবে ওই মেয়ে টান সইতে পারবে না। কইছে বউ শব্দ কিসের মা? ঘর এলাও টিভি দেখো, নামাজের টাইম হয়েছে মা, মুয়াজ্জিন আজান ফুঁকেছে মা, টিভিটা বন্ধ করো। এটা তোমার বাপের বাড়ির টিভি নয় তো, এটা আমার বাপ দিয়েছে, আপনার নামাজ আপনি পড়ি না। কইছে বৌমা এই তোমার পরকালে ভয় নাই, তোমার কবর ভয় নাই, কেমন পাপ করেছো নাকি? আপনি বুড়া মানুষ কম পাপ করেছে নাকি? শ্বশুর করে কোন বউ এলাম রে, এই তো বেটা দেখি আনি নাই, ঠিক না বেটি? এটা তো আমি দেখি আনছি। তারপর শ্বশুর করে পাওয়ার দেখাকে জহরে নামাজ পড়ে নিয়েছে, বউ তো সিরিয়াল বসিয়েছে, সিরিয়াল চলছে।
আবার আসরে আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৌমা এরাও বন্ধ করেন নাই? ইসবারে তোমার ভয় নাই? জহরের নামাজ নিয়ে বলছেন সিরিয়াল, এরাও সিরিয়াল চলছে, যাই পড়ি, বেশি প্যাস প্যাস না করিব। বউ পেশামিস কয়, শিক্ষিত বউ, প্যাস প্যাস না করিব। লাস্টে কইছে বুড়ি, বুড়ি কইছে মা স্বামী দূরে ব্যবসা বাণিজ্য করলে, দূরে চাকরি করলে মা স্বামীর জন্য দোয়া করতে হয়, আল্লাহ খুশি হয়ে যাবে। বালা মুসিবত স্বামীকে দিবে না, মুসিবত আল্লাহ ফেলাবে না। আপনি বুড়ে মানুষ বেশি কথা কইছে, জানে আজ মোর সিরিয়ালটা ভাল না লাগে, রাগ করিয়ে কেবলের টিভি কেবল সিঁড়ি ফেলে দিয়ে গেছে, বুড়ি আমি জানি তোর বেটা তোকে অত্যন্ত ভালোবাসে, আজকে তোর বেটার সাথে এমন লড়াই বাজে দিন, জিন্দেগি তোর বেটা তোর মুখের দিকে তাকাইবে না। বুড়িমা ঘরে যখন গেলে কেবল তার সিঁড়ি ফেলে দিয়ে বৌমা যা ঘরে দরজা বন্ধ করে বাইরে লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়লো। এমন সময় স্বামী অফিসার বাড়িতে আসলেন, আসি বলছে বিবি রে, বিবি দরজা খোলো, দেখো কত মাছ কত মাংস নিয়ে যাচ্ছি, বিবি রান্না করো, আমার মা খাবে, আমি খাবো, তুমি খাবা। বিবি দরজা খোলে না। আয় বিবি, আচ্ছা দেখো কত সবজি কত রকম ফল পাকড়, বিবি রে আমি খাবো, আমার মা খাবে, তুমি খাবা, দরজা খুলি দাও। বিবি খোলে না, আবার চিক্কু দিয়ে বলছে, বিবি তুমি সন্ধ্যাতে তুমি বাইরে লাইট অফ করছো কেন, ঘরের লাইট অফ করছো কেন? বিবি ডাক করি দরজা খুলি দিয়ে ঘরের লাইট অন করে দিয়ে বাইরে লাইট অন করে দিয়ে দৌড়িয়ে দিয়া টেবিলের কাছে একটা খাতা একটা কলম আনি বলল, স্বামী গো কেন দরজা খুলি নাই, তাড়াতাড়ি লিখিয়ে দাও। কি লাগবো? আর স্বামী 3 তালাকে বান করে দাও, তালাক নামাটা লিখিয়ে দাও। স্বামী আমি তাড়াতাড়ি বাবার বাড়িতে চলে যাবো। স্বামী বলছে, পাগলি তোমাকে আমি কোন দুঃখে তালাক নামা লিখে দেয়? স্বামী গো কেন দরজা করলাম না? আপনি জানেন না, আপনি অফিস যাওয়ার পরে পরে তোমার মার মারপিট হয়, তোমার মা আমাকে মারে, তোমার মা আমার দায়িত্ব লিগাল পরে, আমার বংশের দিকে হাত পায়। ও স্বামী গো আমাকে তালাক নামা দাও, আমি তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ও স্বামী আমি আমার বাবার একটা মেয়ে গো কোটি টাকা দিয়ে বিয়ে দিতে পারে, আরো 10 কোটি বাবা খরচ করতে পারবে, তবু তোমার মা যারা সহ্য করতে পারি না। লাস্টে স্বামী বলছে, বিবি রে, ও বিবি এই আমার মা তো তোকে পছন্দ করে নিয়ে আসছে। আয় বিবি সত্যি যদি মা না কোথায় থাকে, আমি খালি মার কাছে শুনিয়ে আমি এখন 3 তালাকের বাইন সার্টিফিকেট দিয়ে দেবো, তুই 5টা মিনিট দাঁড়াও। হ্যাঁ বিবি তোকে তালাক নামা লিখে দেওয়া হবে, তুমি রাগ করিও না, আমাকে মার ঘরের মধ্যে যে শুনতে দাও। না না তোমার মার ঘরে যেতে দেবো না, আমাকে তালাক নামা নিয়ে দিয়ে দাও। ও স্বামী গো তোমার মার রুমে গেলে আমি তোমাকে যাইতে দেবো না। না বিবি আমার মা যদি নাকচ হয়ে যায়, আমার মা যদি তোমাকে অপছন্দ করে, আমি সেকেন্ডও তোমার রাখবো না, আমি 3 তালাকে বান করে দিয়ে দেবো, শুধু আমার মার মুখের জবানটা দিয়ে তোমাকে শুনতে চাই। কবে না ছেলে, হক্কানি ছেলে, আকিলুন ছেলে, বুদ্ধিমান ছেলে বলবে, বিবি তোকে আমি 3 তালাক দিয়ে দেবো, বাধা নাই, কিন্তু মা যদি না পছন্দ হয়েছে, নাকচ হয়ে গেছে, আমি সেকেন্ডে রাখবো না, 3 তালাকে লিখে দিয়ে দেবো, খালি অপেক্ষা করে 1টা মিনিট। বিবি কইছে, না যাওয়া যাবে না। কেন যাইতে দেবে না? বিবি সব করে স্বামীর কাছে সন্দুকের চাবিটা কাড়ি নিয়ে বাবার দেওয়া যৌতুক, কানের সোনা, হাতের সোনা, গালার সোনা, যত গহেনা মণিমুখ যত আছে সব কিছু টোপলা নিয়ে বললো, স্বামী চলে গেলাম। ওই বিবি দাঁড়াও, তোকে আমি তালাক নামায় দিয়ে লিখে নিয়ে যাও। এত রাতে তুমি যাও, বাধা নাই, তোমার বাবার যৌতুক তুমি নিচ্ছ, আমার বাধা নাই, আমি বাধা করতে পারবো না, তুমি 1টা মিনিট দাঁড়াও, আমি মার মুখে শুনি। বিবি ঘরের বারান্দায় দাঁড়ালো, ঘরের বাইরে গেটে দাঁড়ালো, কাছে ঠিক আছে শোনেন তোমার মার কাছে। মা মারে, ও মা কেন মা তুই নারাজ হলি? মা মা তুই না নিজে পছন্দ করেছো? মা অল্পতে ঘুম ধরে গেছে, মা তাহাজুদ গুজারি মেয়ে, তাহাজুদ গুজারি মা, সারা রাত জাগে জাগে তাহাজুদ নামাজ পড়ে, মা কিছু খাই নাই। হায় রে বউ তো জোর করে তো বলে না, মা 2 ডাক শোনে নাই, 3 ডাকের বেলা মা চমকি উঠছে রে, আব্বা ডাকায় কে? মা বিছনার থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ঘরের দরজা খুলে দিছি। মানি কে শোনা কলিজা তুমি কান্দো বাবা? এই মা কান্দিস কেন? তোর আব্বা মারার পরে তোকে আমি চোখের পানি ফেলাতে দেই নেই, আমি তোর জন্য কত জীবনে কষ্ট করেছি বাপ,
আমি জমি বিক্রি করে তোকে চাকরি নিয়ে দিলাম, আব্বা সুন্দর বৌমা আনি দিলাম, সুখের জীবনে তুমি কান্দ কেন? বাপ বৌমা তো অপমান করলো নাকি না কোনো বিজ্জতি করলো? আব্বারে আমি মা থাকতে তোর বউ তোর অন্যায় করতে দেব না, বল বল, কান্দিস না বাবা, কান্দিস না। বেটার গালা ধরে মা সব কিছু বুঝে বা তখন বেটা বলে, মা তোর বউ আমাকে অন্যায় করে নেই মা, গালি গালা দেয় নাই মা। ও মা, মা তোর বউ কেন আজকে 3 তালাক নাকি চায়, তালাক নামা কেন চায়? মা আমি অফিস যাওয়ার পরে বলে তোর বউকে মারপিট করো, আমার শ্বশুর বাড়ির জাত বংশ জাত তলি গালি পড়ো। মা কেন মা তোর পছন্দ না হয়? এই যে মা 3 তালাকে বাইন সই করিয়ে দেয়। মা বলছে, বাবা তওবা তওবা, তালাক দিস না বাবা, বাবা তালাকের কথা মুখে নিও না বাবা, পাপ হয়ে যাবে। আমার এত সুন্দর বউ তুমি কেন দুঃখে তালাক দাও? মা গো, তাহলে তোমার বউ তোমাকে তোমার কথা কেন কয়? তুমি বলে গালি পড়ো, মারপিট করো, তুমি বলে যা যা ভাষা বলো। মা তুমি যদি নাকচ মনে হয় তালাক দিয়ে দেয়। না বাবা, আমি বউ তো গালি পারি নাই, আমি অন্যায় কথা বলি নাই। মা আমি না বউকে আম্মা করি ডাকি, এলে মিথ্যা কথা। বেটা বলছে, না এত সুন্দর কথা বললে কোনোদিন বউ তালাক নামা চাইতে পারে না। সত্যি করে বল মা, মা কথা গোপন করে রাখিস না। নাকচ যদি হচ্ছে মা মা খুলি বলবা। মা করছে, না বাবা আমার নাকচ না, আমার পছন্দ না। মা তাহলে তোর বউ এত কষ্ট করি আজকে কয়েকদিনের জন্য সংসার করি, সোনা গয়না নিয়ে সব দেয়া রেডি হয়ে গেছে। লাস্টে বলে, বাবা আমার কথা আজকে বিশ্বাস হয় না কেন? না না আমার সত্যি করে বলো। লাস্টে ছেলে বেঈমান বলল, রে আজকে এত সুন্দর বউ যদি চলে যায়, আই রে আজকে আমার শ্বশুর বড় চাকরি করে, আমার শ্বশুর হলো ডিরেক্টর অফিসার, আমার শ্বশুরের হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে যায়। এই বউ যদি চলে যায়, কালকে আমার চাকরির থেকে সাসপেন্ড হয়ে যাবে, আমার সংসার চলে যাবে, আমার চাকরিও চলে যাবে, সুন্দর বউ চলে যাবে। তবু মা সত্যি কথা কেন খুলি বলে না? মা সত্যি করে বল, মা সত্যি করে বল। মা কান্দি পাগল হয়ে যায়, মা চোখের পানি বিশ্বাস ওই দিন হয় না। লাস্টে অফিসার মনে করলো, রে এই বেঈমান বুড়ির জন্য এত সংসারটা নষ্ট হয়ে যায়। মা বড় বুড়ে মানুষ, হাঁটতে পারে না, লড়তে পারে না, লাঠি একটা ঠোকা দিয়ে বাহিরে যায় উজু করতে, খানার ঘরে খানা খাইতে লাঠি ব্যালেন্স দিয়ে যায়, ওই লাঠিটা বুড়ি শীতানে তুই ঘুমিয়ে যায়। অফিসার দেখলো শীতানে লাঠিটা খাড়া করা, মনে করলো মা যখন সত্য কথা বলে না, এই বুড়ি শাস্তি না দেওয়া পর্যন্ত মার জবান দিয়ে কথা আসবে না। মার শীতানের লাঠিটা তুলি নিয়ে এমন জোরে মার শরীরে ডাং শুরু করে দিল। মা বলছে, মালিক মালিক যারা মা, ও বাবা মারিস না, আমি আর সহ্য করতে পারি না। মাকে বিছনার মধ্যে ডাঙে ফেলে দিয়ে বাইরে যখন বেরিয়ে যায়, বেঈমান বিবি বলে, স্বামী গো তোমার ন্যায় বিচার আজকে পাইলাম, চলো গো স্বামী সুখের সংসার বানাবো, জীবনে বাপের বাড়ি যাবো না। চলে নাউজুবিল্লাহ। বেঈমান বিবি গো, সোনারা শোনেরা কেন সোনারা, বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী না হয়, কোরআন পানওয়ালা না হয়, বিবি যদি আল্লাহওয়ালা না হয়, ওই বিবির দ্বারা স্বামী শান্তি পাবে না, ওই বিবির দ্বারা শাশুড়ি শান্তি পাবে না, ওই বিবির দ্বারা শ্বশুর শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ছেলের মা বাবা শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ছেলের ভাই বোন শান্তি পাবে না, যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী না হয়। মারে বাকি রাত কান্দে বিছনার মধ্যে বিবি, বেঈমান বিবি স্বামীর সোহাগ দেখায়। সকালবেলা বিবি আদর থেকে অফিস পাঠিয়ে দেয়। যে ছেলে অফিস গেলে মার হাতে চুমে খেয়ে যায়, মার কাছে দোয়া নিয়ে যায়, সেই দিনটাই ছেলে আর মার মুখেও তাকায় না। মার ঘুরে কোনো চা পানি আসে না, মা কিছু না চায়, মা কান্দে রে। একদিন 2 দিন কিছুই খাইতে পারল না। মা তো নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে। স্বামীকে ডাকি ডাকি বলে, স্বামী গো আপনি কবরে ঘুমাইছেন গো স্বামী, বিবাহিত জীবনে কোনোদিন আমার গার্ব আঘাত দেন নাই, একটা ফুলের টোকা দেন নাই গো স্বামী, এমন কুসন্তান জন্ম দিয়ে গেলেন গো স্বামী, সেই সন্তানের লাঠির আঘাতে আমি আজকে ঘুমাইতে পারি না।
স্বামী গো থাকো কবরে পড়ে গো স্বামী, থাকতে পারি না খিদার জ্বালা। সকালবেলা বেলা হয়েছে রে, খিদা মা সহ্য করতে পারে না, পাড়ার গ্রামে যায়। গ্রামে পাড়ার মধ্যে যায়, সব ছেলেরা বলে খালাম্মা তো চোখে কেন খালাম্মা পানি? খালাম্মা তুই না অফিসার মানুষের মাও, পাই না বড় বিচার। খালাম্মা তুমি না আমার বাড়িতে আসো না। ফুবু আম্মা তো চোখত পানি কে? খালাম্মা ফুবু আম্মা এত ধৈর্য রে, এই ভাজটা ভাগিলে যদি খুলি বলি তোমার ভাই অফিসার আমাকে লাঠি দিয়ে কোবাইছে, এই গ্রামের পাড়া একটা ভাগিলেও আমার ছেলের লাশ থুবে না। মানে তো ধৈর্য রে, কেউ কে পাড়ার কোনো ছেলে ভাগ্নে ভাগ্নি কে বললো না। 3 দিন পরে মা অনাহারে তাকিয়ে বেডিং পত্র বানিয়ে স্বামীর কবরের পাশে যা বলে, স্বামী গো গেলাম গো স্বামী, প্রতিদিন ফজর নামাজ পড়ি, প্রতি ওয়াক্ত নামাজ পড়ি, তোমার নাম ধরি দোয়া করি, আজকে তোমার কবরে তোমরা থাকো গো স্বামী। এমন দেশে চলে যাবো গো স্বামী, না খেয়ে মারা যাব। এই কুসন্তান বেটার ইনকামের টাকা খেয়া আল্লাহর ইবাদত করতে চাই না। এই কথা বলি যখন বিবাহ চলিয়ে যায় রে, 2 দিন 3 দিন থেকে মা নাই, 1 মাস থেকে মা নাই। বেঈমান অফিসার হঠাৎ করে রাস্তা দিয়ে গভীর রাতে ওই অফিস করি বাড়ি এসে গো, এই সময় রাস্তার পথে এখন ধর্মসভা আওয়াজ পায়। অফিসটা শুনল রে, জীবনে সভা সমিতি শুনলাম না, আলেম ওলামারা কি ওসিয়ত করলো জানলাম না। 10টা মিনিট দাঁড়িয়ে যাই গো, কি আলেমরা বলে গো। ওই সময় মৌলানা দোয়া করি বলছে, ভাই রে ও আসনি বাড়ি যাবে, আমলটা নিয়ে যাও ভাই। কি বাড়িতে যাওয়ার পরে তোমার মার দিকে আঘাত দিও না, তোমার মা কণ্ঠ সুর দিয়ে দেখাইও, তোমার বাবার মনে দুঃখ দিও না, তোমার হাত দিয়ে তোর মা যাতে কষ্ট পায় না, তোমার হাত দিয়ে যাতে তোর বাপটা কষ্ট পায় না রে বেটারা যুবকরা। তাহলে তোমার এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, এই পা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ বলে দিছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। কুল্লাকুমা কাওলান কারিমা, এমন কাটুর বাক্য বলিও না তোমার কথা দ্বারা তোর মা বাবা যাতে ও শব্দটা পায় না। অভিযোগ শুনতে শুনতে যখনই সহ্য করতে পারে নাই, দৌড়ি দেয়া মৌলানা সাহেবের পা 2টা জড়ো করিতে, হুজুর এই বয়ান করেন না কে? আমি 1 মাস আগে আমার মাকে আমার হাত দিয়ে লাঠি দিয়ে কুবাইছিল। আমার হাত যদি জাহান্নামের আগুনে জ্বলে, এই হাতের কি মূল্য, পায়ের কি মূল্য? হুজুর তোমার পা 2টা ধরে কান্দি গো হুজুর, হুজুর আমাকে মাফ করে দেয়, আল্লাহ যাতে আমাকে মাফ করিয়া দেয়। হুজুর বলছে ব্যথা আমার পা তো দূরের কথা রে, সারা বিশ্বের মানুষের যদি তুমি পা ধরো রে ব্যথা, কোনোদিন আল্লাহ মাপ দিবে না যতক্ষণ পর্যন্ত তোর মা তোকে মাপ দেয় না। বেটারে যদি বাঁচতে চাও বেটা আমার পা ছাড়ি দিয়ে যাও, যে তোর ওই মাটার কাছে ক্ষমা চাও, যে মাটা তুমি লাঠি দিয়ে কোবাইছো, লাঠি দিয়ে মারছো। অফিসার দৌড়ি দৌড়ি পানির দিকে চলিয়ে গেল, 2 চোখের পানি ফেলে আর কান্দে, মা আমি বড় বেঈমান ছেলে, আমি বড় অপরাধী ছেলে। মা বাড়ির ঘরে দরজা যে ডাক মারে, বিবি রে দরজা খুলি দে রে বিবি, দরজা খুলি দে। বেঈমান বিবি ওই দিন বলে, স্বামী গো সারাদিনের শরীরটা ভালো না, মাথার বেশ ঠ্যাঙের বেশ শরীরের ব্যথা, ও স্বামী বিছনার থেকে উঠতে পারি না, দরজা ধাক্কা দিলে খুলিয়া যাবে। ফ্রিজে ভাত আছে, ফ্রিজে পানি আছে, ফ্রিজে মাছ আছে, মাংস আছে, টক আছে, সবজি আছে, ডাইল আছে গো স্বামী নিয়ে খান। আজকে যদি ক্ষমা করেন আমি তোমার গুটি খানা দিতে পারবো না। কিন্তু বাবা এইরকম ডিজিটাল বিবি সমাজে আছে না? মেলা আছে, তোমার তো ঘুঘু ডোবার নাই। স্বামী কয় নিয়ে খেতে পারেন না, নিয়ে খাও। বাবা বেসাতে এমনি বউ দিয়ে ভয় খায়। কত বউ আছে বাবা, স্বামী নাকে টাকে ঢেকে ফেলায়, আছে না? বউ কালকে ঘুঘু ডোবা গেছি গো, আচ্ছা মোল্লা আসছি দেখতো বউ 7 দিন আগে তোমার বড় ভাই এমন করছি, নাক নাগিয়ে গেছে, নাক ফাটে গেছে।
বউ তুই কইলে ওয়ার শনি কল জায়গায় থাক থাক করে কাঁপে। বউ মানুষটি এত সাদা কত বাবা, বউ যদি কারো নাকে নাক ফাটিয়ে ফেলায়, ওই স্বামী কোনদিন বাজারত যা কবে মোর বউ নাক ফাটাইছে কবে বুঝান ওয়ার শুনি বউ কই যে মো থরথরে কাঁপে। ওয়ার শুনি বাড়ি গেলুম বউ, তুই নিন ধরে না বউ বাকি রায় বেসরাও আমার ওয়ার শুনিয়ে গেছে বউ, উইও আসলে নামাজ এমনি 3 মাস থেকে আওয়াবই নাই, তাতে ঢিকি ঢিকি হয়ে গেছে। যেই বাড়ি যাচ্ছে নামাজ পড়িয়ে সবার সঙ্গে আসুন তক করিতে হাত দুটো ধরলো, মাপ করেন মেলা ঢিকেছ এমনি সাদা যা মাপ দিলুম যা আফসোস বয়ান শুনছিস তো যা মাপ দিলুম। বউ যেই মাপ দিচ্ছে কলজেটা আমার ঠান্ডা হয়ে গেল। আজকে সকাল থেকে 4 বের ভাত খালো, পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি খালো তো বই নস, তুই আমার গার্বত বসছিস না কালকে? বলে হ্যাঁ। তুই আমার দুলে ভাই বলে গুড়ি ফেলতেছিস বিছনার থাকি, তুই মাপ নিস না? মুই মাপ নে মোর মাও পড়ে গেছে, তুমি জীবনে মাপ নেই নাই তারে বেটি মুই মোর মারতে মোর বাপতি মোর মা মানুষ বেশিছে নেই আসল না। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সাজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না বেটি?